আমরা তো সবাই মাতুব্বের উপরে ছাইড়ে দিছি যে হ্যাঁ যেটা মেয়েরা মানতেছে না। 20,000 হেরে 20,000 টাকা ছিল। নেছিল মাতব্বরা সবাই। নামটা তো আছে, কে আপনি তো চেনেন, নামটা কি বলুন? কে নিছিল, নামটা কি, কার হাতে টাকা দিয়েছিলেন? দিছিলাম আমার ছেলে হয় যে বাড়ি জাফর। জাফর। হাবিবুল্লাহর বাসা থেকে এই যে তার বোন এবং তার মা, তাদের আমরা কথা নিলাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা অবগতি আছেন যে 4 দিন আগে, অর্থাৎ 4 দিন আগে একটা নিউজ করেছিলাম, একটি বোনের 5 মাস ধরে বিয়ে হয়, সেখানে তিনি সন্তান ভূমিষ্ঠ করার পরে ওই যে স্বামী যেখানে স্বামীর বিয়ে হয় সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়, অর্থাৎ তিনি বুঝতে পারে যে 5 মাসে কিভাবে সন্তান হয়। তারপরে তার নিজ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা কিন্তু সেই নিজ বাবার বাড়িতে আছি, অর্থাৎ রামেচর গ্রামে, চর্দসদ্দি ইউনিয়নের রামেচর গ্রামে আছি। সেই রামেচর গ্রামে উবাইদুর ভাইয়ের বাড়ির সামনে কিন্তু আছি। আমরা এখানে এসে এর আগে একটা ভিডিও দেখছেন, আমরা চাচ্ছি একটা সুস্থ সমাধানের জন্য এসেছি। আমরা দেখতে পাচ্ছি উবাইদুর ভাই ছোট ভাইকে আমরা পেয়েছি এখানে এসে। আমরা জানতে পেরেছি যে এই যে ভিকটিম, অর্থাৎ মেয়ে, মা এবং উবাইদুর ভাই, তারা কিন্তু কেউই বাসায় নাই। কেন বাসায় নাই এই প্রশ্নটা আমার আপনাদের কাছে দর্শক, এবং আমি জিজ্ঞাসা করবো তার ছোট ভাইয়ের কাছে। তো দর্শক, আমি ছোট ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইজান কেমন আছেন? আছি ভাই, ভালো আছেন? পরিস্থিতিটা কি হয়েছিল আপনাদের? সবাই অবগত, তারপরে কি বলেন তো ব্যাপারটা একটু। পরিস্থিতি অনেক যে মাইয়ার বিয়ে হয়েছে, হ্যাঁ। 5 মাস হয়েছে। আমরা জানি যে ওই বাড়ির নাতি হইব, তাকে খুশি এটাই। হ্যাঁ। পরে শুনি যে 10 মাসের বাচ্চা হয়েছে। 10 মাসের বাচ্চা। হ্যাঁ। পরে ছেলের নাম বলছে আমাকে বাড়ির পাশে হাবিবুল্লাহ নাম। হাবিবুল্লাহ আপনাদের বাড়ির পাশে? জি। এই সন্তান তার আমাদের ভিডিওতে বলেছিল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে আবার না স্বীকার করেছিল। হ্যাঁ, না স্বীকার করেছে। সে আবার না স্বীকার করেছে। হাবিবুল্লাহ না স্বীকার আচ্ছা, করেছে। এই যে আপনার ভাইজান, অর্থাৎ আপনার যে ভাই, জি, আর ভাই। এবং আপনার যে ভাবি এবং যে আপনার ভাস্তি, তারা কোথায় গেছে? তারা কেন বাসায় না? তারা না, এখন তাকে সমস্যা বুঝেন না, সমস্যা সমাধান হওয়ার লাগিয়া। এটাই বলবেন, কোন গ্রাম থেকে চাপ দিচ্ছে? না। কেন কোন মানে হেডামালাকে চাপ দিচ্ছে? না না, গ্রাম কোনো থেকে? চাপ দেয় না, হ্যাঁ? কোনো চাপ দেয় না। গ্রাম থেকে কোনো চাপ দিতেছে? না, না, আচ্ছা, কোনো এই চাপ দরবারটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নগরকান্দার ওসি মহোদয় এবং ইওনো মহোদয় প্রতিদিন কিন্তু খবর নিচ্ছেন, অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে। যখন আমি ভিডিওটা ছাড়ছি শান্ত ভাই, তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে। আমাকে 10 মিনিট পরে ইওনো মহোদয় ফোন দেয়। ফোন দেওয়ার পরে কিন্তু নান্নু ভাই ওসি মহোদয়ের কাছে জানায়, বিষয়টা কিন্তু তারা খুব নজরে নিয়েছে। তো আসলে ভিকটিম যদি না যায়, আপনি জানেন নান্নু ভাই, ভিকটিম না গেলে কিন্তু কোনো কিছু সমাধান হয় না। আমরা কিন্তু ভিকটিমের খোঁজে আসছি, অর্থাৎ 4 দিন আগে নিউজ করে গেছি। আমরা কিন্তু সেই ভিকটিমকে এখনো পাচ্ছি না। তো আমরা তার ছোট ভাইকে পেয়েছি, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। নান্নু ভাই, বিয়ে হয়েছিল কোথায় তার? বিয়ে হয়েছিল আপনার বালিয়া। ছেলের নাম কি? ছেলের নাম হলো আসাদ। বাবের নাম কি? বাপের নাম হলো ইদ্রিস। তারা কি গোষ্ঠী? তারা ইদ্রিস মিয়া গোষ্ঠী। তো সেখান থেকে কি তারা এই বাচ্চা দেখে কি কোনো শুরু হয়েছে? ডিভোর্স দিয়ে দিছে? মানে তারা না, ডিভোর্স মানে বাচ্চা দেখে মানে এরা হাসপাতালে মানে মেডিকেলে ফেলাইতেও চলে গেছে। হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই আমি ধন্যবাদ আবারও জানাবো ইওনো মহোদয় নগরকান্দার এবং ওসি মহোদয়কে। প্রত্যেক নিয়ত আপনাদের খবর নিচ্ছে, অর্থাৎ আপনারা তাদের কাছে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না তাদের কাছে? প্রশাসনের কাছে, প্রশাসন নিয়মিত আপনাদের খবর নিচ্ছে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর কেন যাচ্ছেন না? যাবো আমরা, যাবো না। যাবেন আপনারা? এইখানে স্থানীয় লোকজন, মানে অর্থাৎ কোনো হেডাম লোকজন কি কোনো নিয়েছে, অর্থাৎ এইটা কোনো দায়িত্ব নিয়েছে? না না, দায়িত্ব কেউ নেয় না। মুরব্বী মাতুব্বরা কোনো দায়িত্ব নিয়েছে? কোনো এই বিষয়ে কোনো কিছু জানেন? না। হ্যাঁ, না। আমরা এখানে শুনতে পারলাম যে এখানে যে জাফর কি ভাই, একটু আসেন তো, একটু আসেন। কে দায়িত্ব নিয়েছে? আপনি বললেন দায়িত্ব নিয়েছে যে, শুনলাম এই জায়গার যে জাফর, যে সে হলো গ্রামীণ প্রতি, তার প্রতি একটা দায়িত্ব তারা দিয়ে দিচ্ছে, সেটা দেখবে। সেটা দেখবে জাফর। এখনো সমাধান দেয় নাই জাফর। দায়িত্ব কি জাফর নিয়েছে? হ্যাঁ। সে এখন কত সমাধান দেয় না। আচ্ছা, আপনারা ন্যায্য বিচার পাবেন। আমি আবারও বলছি, আমার ইওনো মহোদয় এবং ওসি মহোদয় খুব অত্যন্ত ভালো মনের মানুষ। আমাদের বিচার কি যে ছেলেটা তার বাপ পাক, মানে বাপের পরিচয়টাই পাক ছেলেটা, তারপর দেওয়া যায় ছেলে আমাকে দিয়ে দিলাম, আমরা পারলাম। আপনারা চাচ্ছেন তার বাপের স্বীকৃতি পায় না? হুমকি দেন? এই গ্রাম থেকে কোনো হুমকি দেয়? না। এই যে দামাচাপা দিতে হবে বারবার বলছি, কারণ কেন তিনি তাকে কেন বাসায় পাইলাম? তিনি কোথায় গেছে? আপনার ভাই গেছে কোথায়? বলতে পারবো না কে গেছে। হ্যাঁ, কোনো হুমকি দিলে বলতে পারেন আমাদের। না না, হুমকি দেয় না। হুমকি দেয় না, দেয় না? না। না। দর্শক এই ছিল, অর্থাৎ আমরা কিন্তু যদি একটু লোকেশনটা একটু ঘুরে দেখাই, দর্শক একটু ঘুরে দেখাবেন। আমরা কিন্তু সেই ভাইয়ের বাসায় আসছিলাম, অর্থাৎ মেয়ে ভিকটিমের বাসায় আসছিলাম। আমরা কিন্তু এখানে এসে তাদেরকে পাইনি, অর্থাৎ তাদের ছোট ভাইকে পেয়েছি। আমরা তাদের কাছে শান্ত ভাই জানতে চেষ্টা করেছিলাম যে ভিকটিম কোথায়, অর্থাৎ মেয়েটাকে কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম। আমি কিন্তু আসছে এই যে তার বাসার সামনে আমি দাঁড়ানো, আমি কিন্তু সেই মেয়েটাকে এখন পাচ্ছি না, অর্থাৎ তার বাবাকেও পাচ্ছি না, সেই মেয়েটাকেও পাচ্ছি না, তার বাচ্চাকেও পাচ্ছি না। আমার কথা বোঝেন, এই মেয়েটা যদি আপনি হইতেন, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি কাউকে দোষ আরোপ করতেন, তাহলে আমরা তার কাছে
কি যাইতাম না তাহলে আমরা সেটা খুঁজে বাই করতাম না। এখন আমার কথা বলেন, আমার কথা আমি এখন যদি বলে থাকে আমরা কেউ করে আসবো। তাহলে সেই ক্ষেত্রে আজ আপনার ভাই বাসায় নাই কেন, এবং যদি তার পাশে কেউ না দাঁড়ায় তাহলে সে আমাদের কাছে বলতে পারতো। আমরা কিন্তু সেখানে বলে গেছিলাম যে যদি কেউ না পান আপনারা, তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা যে নির্দোষ তাকে আমরা নির্দোষী প্রমাণ করবো, যে দোষী তাকে দোষী প্রমাণিত করবো। সাথে সাথে আমার মা বলছে এই কথা, ফোন দিয়ে আসাতে তো চলে। আচ্ছা, ডিএনএ পরীক্ষার জন্য কি করছেন আপনারা? যেটা বললেন যে ডিএনএ পরীক্ষা করবেন, সেই ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিয়েছেন? 4 দিন চলে যায়, আমরা 4 দিন ডিএনএ টেস্ট হেরা না করলে আমরা কি করবো? হেরা দিকে কেসের মাধ্যমে গেছে ভাই, কেসের মাধ্যমে গেছে। আপনার ভাইয়ের তো একটা ডিএনএ পরীক্ষা আছে, আপনারা সেই ব্যাপারে কোনো আবেদন করছেন কিনা কোথাও? আপনারা তো মামলা করতে পারেন। আমি একটা কথা বলি দর্শক আপনাদের পক্ষে, এখন এই যে বোনটি অভিযোগ করতেছেন, এই বোনটির কথায় যে তার ভাই নির্দোষ, তাদেরকে হয়রানি করা হচ্ছে, কিন্তু সেই সুবাদে ডিএনএ টেস্ট করুক, তারপরে যদি আমার ভাই জড়িত থাকে আমরা আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করে নিব। হ্যাঁ, আর যদি মনে করেন এটা ডিএনএ টেস্ট করলেও ধরা না হয়, তারপরে আমাদের কেস করতে বলছে, তারপরে আপনাদের কেস হ্যাঁ। করতে বলছে, মানে মামলা করতে বলছে। কিন্তু এখন মেয়ে পক্ষ ডিএনএ পরীক্ষার দিকে যাচ্ছে না, যাবে না কেন? যাচ্ছে না সেটা, তাহলে আপনারা যান না কেন? আমরা তো সবাই মাতুব্বর উপরে ছাইড়ে দিছি যে হেরা যেটা মেয়েরা মানতেছে না, ভিকটিম মেয়েরা মানতেছে না। আচ্ছা, তো এটা দর্শক আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যে ওই যে মহিলাটি অর্থাৎ মেয়েটি যার কথা বলছে, যার বাচ্চা, ঠিক হাবিবুল্লাহর বাসার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে হচ্ছে হাবিবুল্লাহর বোন, মেলারও দিছিল টাকা যে ডিএনএ পরীক্ষা করবার। এই তার বউ নাই, এই ফুফুয়া, মেয়ের ফুফুয়া কি না, আমি তোরা কিছু হারা হলো না, আমি যা হারাহারি করবো। থেকেও টাকা নিছিল এই ডিএনএ পরীক্ষার জন্য, কিন্তু সেই টাকা 20,000 হিরেন 20,000 টাকা ছিল। নিয়েছিল মাতুব্বরা সবাই। নামটা তো আছে, কে আপনি তো চেনেন, নামটা কি বলুন? কে নিছিল, নামটা কি, কার হাতে টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম আমার ছেলে হয় যে বাড়ি জাফর। হাবিবুল্লাহর বাসা থেকে এই যে তার বোন এবং তার মা, তাদের আমরা কথা নিলাম। তারা কিন্তু বলেছে যে এই ব্যাপারটা হচ্ছে গ্রামের লোকজন তাদের হাতে নিয়েছে। অর্থাৎ আমরা দেখব যে এই রামেচর গ্রামের লোকজন এটার সুরাহা কি দেয়, অর্থাৎ নির্বিচার দেয় না অনির্বিচার দেয়। অর্থাৎ যে কথাটি হচ্ছে যে তারা সঠিক বিচার পায় ভিকটিম, না বেসঠিক বিচার পায়, সেটাই কিন্তু দেখার বিষয়। এই যে হচ্ছে হাবিবুল্লাহর ঘর, অর্থাৎ আমরা কিন্তু প্রথম একদিন এসেছিলাম 4 দিন আগে, একই কথা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। কিন্তু আমার শান্ত ভাই একটা প্রশ্ন করেছিল, যে প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন আইনি আশ্রয় নিচ্ছেন না? তারা বারবারই বলছে এখানে যে স্থানীয় মাতুব্বররা আছে, অর্থাৎ এই রামেচর গ্রামের মাতুব্বররা আছে, বিশেষ করে তাদের পা ছেড়ে দিয়েছে, তারাই এই বিষয়টা দেখবে। আমরা এই অপেক্ষায় রইলাম শান্ত ভাই যে কি পরিস্থিতি ঘটে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।